ইংল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত লড়ে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে শেষ পর্যন্ত এক বুক হতাশা নিয়ে অবশ্য মাঠ ছাড়তে হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। মোহাম্মদ সিরাজের আউট হওয়ার সাথে সাথে এদিন অবশ্য কান্নার ঢল বইতে থাকে ইন্ডিয়ান ক্রিকেট টিমে। এই দিন আউট হওয়ার সাথে সাথে অবশ্য রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ সিরাজ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন কাঁদতে কাঁদতে। লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য জয়ের জন্য ইন্ডিয়ান ক্রিকেট টিমের দরকার ছিল মাত্র 193 রান। আর মাত্র 193 রান তুলতে গিয়ে একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইন্ডিয়ান ব্যাটাররা। শেষ পর্যন্ত অবশ্য রবীন্দ্র জাদেজা তিনি একা হাতে লড়ে গিয়েছেন জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজকে সাথে নিয়ে। তবে অবশ্য শেষ পর্যন্ত যোগ্য সঙ্গী না পাওয়াতে অপরাজিত থাকলেও অবশ্য ম্যাচটা হারতে হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে, যেটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য বেশ বেদনাদায়ক এই ঘটনা ছিল। বশিরের বলে যখন মোহাম্মদ সিরাজ তিনি 24 বল খেলে 4 রানে আউট হয়ে ফিরেন, ঠিক তখনই অল আউট হয়ে যায় ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর এরই সাথে সাথে অবশ্য কান্নার ঢল ইন্ডিয়ান ক্রিকেট টিমে। 5 ম্যাচে টেন্ডুলকার এবং অ্যান্ডারসন এই ট্রফিতে অবশ্য তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেল ইংল্যান্ড ক্রিকেট টিম। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ জয়ের পরে অবশ্য তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড এবং সিরিজে সমতায় ফেরার একটা চেষ্টা ইংল্যান্ড ক্রিকেট টিমে। রবীন্দ্র জাদেজা অবশ্য শেষ পর্যন্ত একা হাতে লড়ে গেছেন প্রাণপণে। অন্যদিকে শেষ পর্যন্ত অবশ্য জীবন বাজি রেখে চেষ্টা করেছিল মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ অবশ্য তিনি একজন বোলার হয়েও যেমনভাবে খেলেছেন, 61 রানে অপরাজিত থাকতে হয়েছে অবশ্য এই দিন রবীন্দ্র জাদেজাকে। তবে অবশ্য একা হাতে লড়ে গেলেও শেষ পর্যন্ত দলকে না জেতানোর হতাশা অবশ্য এদিন ভুগিয়েছে রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজদের।